হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সবার পুজো কেমন কাটলো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানিও। আর চলো আমি কি করলাম কি না করলাম সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমাদের এই সাইডে বড়জোড়া। তো আমাদের বড়জোড়া ঠাকুর কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এটা হচ্ছে বড়জোড়া ঠাকুর, মানে বাজারের থেকে কিছুটা গিয়ে ঘুটঘুরিয়া বলে একটা জায়গা আছে, ওটা থেকে আর একটুখানি গিয়ে এই এখানে ঠাকুর হয়। এটা হচ্ছে লাইটের গেট। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে প্যান্ডেলের ভিতরে যাই, দেখি কেমন হয়েছে। তো দূর থেকে দেখতে খুব সুন্দরই লাগছে, প্যান্ডেলটা সত্যি খুবই ভালো লাগছে। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। তো আমি ক্যামেরাতে কেমন লাগছে সেটা আমি কতটা তুলে ধরতে পারছি সেটা কিন্তু জানি না, কিন্তু খালি চোখে আমি যেটা দেখেছি সেটা কিন্তু খুবই সত্যি খুব সুন্দর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমরা যেদিনে গিয়েছিলাম খুব একটা ভিড় ছিল না। এটা কিন্তু বিজয় দশমীর দিন বড়জোড়াতে প্রচুর ভিড় হয়, তো তাই ফাঁকায় ফাঁকায় গিয়ে ভিডিওটা করেছিলাম। তাই একটু ভিড় ভাট্টাটা কমই ছিল। আর ওখানে প্রোগ্রামও হচ্ছিল। তো প্রোগ্রাম তো ওখানে অর্কেস্ট্রার মতো হচ্ছিল, গান হচ্ছিল। তো আমি তো ওখানের এটা মিউট করে ভয়েসটা দিয়েছি। তো তোমরা দেখতে থাকো প্যান্ডেলটা কেমন লাগছে বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। অসাধারণ একটা প্যান্ডেল, লাইটের কাজ, তার মধ্যে এটা দেখো সব কিছু মানে কি বলবো, ঘরোয়া জিনিস দিয়ে এটা মানে করেছে। বলতে গেলে এটা একটা আদিবাসীর মতো একটা মানে থিম মানে হয়েছে। তো প্যান্ডেলটা কুলো, তারপরে পেছে, আরও কি যেন পাখা, আরও অনেক কিছুই মানে দিয়ে হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এটা হচ্ছে একটা কুলোর মধ্যে মায়ের মূর্তি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। মায়ের মূর্তিটা খুব সুন্দর দেখতে লাগছে। আর সবাই সেলফি তোলার জন্য এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল। লাইটের কাজটাও খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে প্রোগ্রাম হচ্ছিল অর্কেস্ট্রা, সবাই অর্কেস্ট্রা শুনছিল বসে বসে। এটা বাইরের প্যান্ডেল, মানে বাইরের পরিবেশটা। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে গিয়ে মাকে দর্শন করে আসি। তো ভিড় একটু তো ছিলই, যত মানে রাত্রি হচ্ছিল তত একটু ভিড় জমছিল। ছোট ছোট হাঁড়ি দেখো কত সুন্দর দেখতে লাগছে, হাঁড়ির ভিতরে বেশ ছোট ছোট লাইট দিয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো সেটা বলো। দু সাইডে দুটো বড় বড় পুতুল করেছে, আর পুরো প্যান্ডেলের ওপরটা ছোট্ট ছোট্ট হাঁড়ি দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস আছে বন্ধুরা, বলতে ভুলে গেছি, এখানে গামছাও দেওয়া আছে। তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে প্যান্ডেলটা কোথায় কিভাবে এখানে করা আছে। আর আমাকে কমেন্টে কিন্তু জানিও অবশ্যই, তাহলেই আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা প্যান্ডেলটা ভালো করে দেখেছে। আমি কমেন্টের দ্বারাই বুঝে নেব। আর তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম। চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। তো দেখো ভিতরটা আরও সুন্দর লাগছে, বেশ একটা অসাধারণ মানে থিম করেছে। তো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ, তো দেখলেই ভালো লাগবে। আর এখানে দেখো মানে অনেক রকমই রয়েছে, মানে কি বলবো, নামও আমি আবার সব জানি না। কুলো, তারপর ওই যে কি বলে ওগুলো কি বলে, চালুনি, অনেক কিছুই, ছোট ছোট কাপ, সব কিছু দিয়ে প্যান্ডেলটা সব রকম দিয়ে প্যান্ডেলটা সাজিয়ে তুলেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে।
আর এই যে মায়ের মূর্তি, মাকে সবাই দর্শন করো বন্ধুরা। আর মাকে দর্শন করতে হলে তো একটু কষ্ট করতেই হবে। সকল বন্ধুদেরকে শুভ শারদিয়া তৃতীয় শুভেচ্ছা জানাই। মায়ের মূর্তিটাও খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিক দিয়ে দেখো নিচে একটা ছোট মায়ের মূর্তি নিচে এখানে রয়েছে। আর একটা জিনিস কি বন্ধু বল, এটা কি সেটা আমাকে জানিও কমেন্টে। এটা কি তোমরা চিনো বন্ধুরা? এটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। প্রদীপটা যে ভিতরে রয়েছে ওটাকে কি বলে? আমি তো জানি, কিন্তু কোন কোন বন্ধুরা জানো আমাকে কিন্তু কমেন্টে জানিও। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখো উপরে এটা একটু দেখায় ভালো করে, পাখা রয়েছে চারদিকে 4টে পাখা, মাঝখানে একটা ছোট্ট ঝুড়ি। হাই বন্ধুরা, এই যে আমি আর আমার বোন একটু হাই করে দিলাম। ক্যামেরাটা আমার বর্মশাইকে দিলাম যে তুমি একটু ক্যামেরাটা করো, তাই ক্যামেরার সামনে আসতে পারলাম। আগে ক্যামেরাটা আমিই ধরেছিলাম, তাই বন্ধুদের সামনে আসতে পারছিলাম না। আর বরকে বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও, তাহলে ক্যামেরার সামনে আসতে পারবো। তো চলো বন্ধুরা, তোমাদের চারিপাশটা আমার ভালো করে দূর থেকে দেখলে লাইটের কাজটা খুব সুন্দর দেখতে লাগছে। আর বাইরের যে ছোট ছোট কাজগুলো রয়েছে সেগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। সব রকম দিয়ে বেশ একটু হাত দিতে ইচ্ছা করছিল। কুলো, এটা কিন্তু আমরা বাঙালির ঘরে হয়তো ছোটোখাটো সবাই আমরা জানি, সবাই এটার সঙ্গে পরিচিত। কুলো, এটা ধান চাল পাছুড়ো হয়। আর এটা হচ্ছে হাঁড়ি, ছোট ছোট কাপের ভাঁড় কাপের মধ্যে ছিল, সেগুলোও দেখতে সুন্দর লাগছিল। আর এই যে ছোট ছোট পুতুল পেঁচা এগুলো তৈরি করেছে, দেখতে এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। হাতের কাজ, যে প্যান্ডেলটা যে শিল্পী করেছে হাতের কাজ, তার খুব সুন্দর। অনেকটা মাঠ জুড়েই প্যান্ডেলটা হয়েছে, এখানে অনেকটাই ফাঁকা জায়গা। ছোটোখাটো এখানে একটু মেলাও বসেছিল, খাবারের দোকান। অনেক মানুষ আসছে যাচ্ছে মেলায় বসে, এখানে ফাঁকা জায়গায় বসে সবাই এখানে প্রোগ্রাম দেখছে। সবাই মন দিয়ে বসে প্রোগ্রাম দেখছে। দেখো বন্ধুরা কত সুন্দর। এই দাদা গান করছিল, আমি গানটা তোমাদের শোনাতে পারলাম না। তো দাদা ভাই গান কিন্তু খুব সুন্দর করছিল। দাদা ভাইয়ের গানের গলাটা খুবই ভালো। এটা হচ্ছে ঘুটঘুড়িয়া, বড়জোড়া ঘুটঘুড়িয়ার প্যান্ডেল। এটাও দেখতে খুব সুন্দর লাগছে। এটা মন্দিরের বাইরেটা মন্দির। এটাও অনেকটা মাঠ জুড়েই প্যান্ডেলটা হয় বন্ধুরা। এখানেও কিন্তু প্রোগ্রাম হচ্ছিল। সব পুজোর প্যান্ডেলেই ছোটোখাটো প্রোগ্রাম শুরু হয়েছিল। এই প্যান্ডেলটাও দেখতে খুব সুন্দর, হাতের কাজ। এটাতেও খুব ছোট ছোট সুন্দর সুন্দর হাতের কাজ রয়েছে। তো চলো আমরা ভিতরে গিয়ে দেখি। তো ভিতরের কাজটা খুবই অসাধারণ। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। ভিতরের যে ছোট ছোট হাতের কাজ, সূক্ষ্ম জিনিস, সেগুলো কিন্তু মিস করবে বন্ধুরা। আর ভিতরের কাজগুলো দেখতে সত্যি খুব অসাধারণ, দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো।
আর এটা কি বন্ধুরা বলতে পারো, মানে অনেক দিনের পরিচিত, পুরনো। তো এটা কি তোমরা কিন্তু কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও, তোমরা কি জানো এটা কি? সবারই কাছে এটা পরিচিত, কোন কোন বন্ধুরা জানো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। গীতাঞ্জলি আমাদের সবারই পরিচিত। তো চলো তোমাদেরকে মানে সামনে থেকে প্যান্ডেলের পুরো বেশ সুন্দরই হয়েছে, ভালো লাগছে দেখতে। চারিপাশটা মানে পুরোটা একটু মানে খুব যে ভিড় ছিল তা নয়, ফাঁকা ফাঁকাই ছিল, তাই ক্যামেরাটা একটু মানে ভালো করেই করতে পেরেছি। বেশি ভিড় হলে করা যায় না। তো তো চলো ভিতরে গিয়ে আমরা মাকে দর্শন করি। এখানেও হাতের কাজটা খুব সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা, সবার পরিচিত, দেখেই বুঝতে পারছো কি। আর আমি তো বলবো না নামটা, তোমরাই আমাকে কমেন্টে জানিও। সবাই ক্যামেরা করতে ব্যস্ত। এই যে ওপরে যে এটা করেছে, তো দেখো কত সুন্দর, চারিদিকে কত বই। তো দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই। তো বলো তো বন্ধুরা, এখানে কোন কোন বই, মানে সবগুলো তো আর জুম করে মানে দেখানো হলো না। তো আমি মানে এত বই চারিপাশে, মানে দেখতে সত্যি খুব অসাধারণ লাগছিল। নানা রকম বই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সব কিছুর বই, সব কাজী নজরুল ইসলাম সবারই লেখা বই এখানে রয়েছে। দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তো এখানে মায়ের মূর্তিটা দূর থেকে এত সুন্দর দেখতে লাগছিল, কালার কম্বিনেশনটা এত ভালো লাগছিল দেখতে যে অসাধারণ। মায়ের মূর্তিটা দেখে মনটা ভরে গেল। তো দেখো এখানেও মানে ছোট্ট নিচে যে মায়ের মূর্তিটা আছে ওখানেই পুজো হয়। আর এখানে অনেকগুলোই কাপ রয়েছে, এগুলো হয়তো ক্লাবের, জানা নেই এটা ঠিকঠাক আমার। তো যাই হোক বন্ধুরা, তো দেখো মায়ের মূর্তিটা অসাধারণ একটা মানে দেখতে লাগছে, খুব মিষ্টি মিষ্টি মুখটা লাগছে মায়ের। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর হাতের কাজও খুব সুন্দর। তো চলো দেখো কত বই রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই, চারিপাশে বইয়ের মানে বই ছড়াছড়ি। আর হাতের কাজটাও খুব সুন্দর, চারিপাশে ছোট্ট ছোট্ট হাতের কাজ, দেখতে খুবই ভালো লাগছে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে, লেখা আছে কি বন্ধুরা তা বেশ বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো, ঘুটঘড়িয়ার প্যান্ডেল, এটা কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এটা বন্ধুরা কি তোমরা জানো, এটা মানে এখন তো দেখাই যায় না, কেননা যখন এটা মানে গ্রাম সাইডে যখন চাষবাস করা হতো তখন কিন্তু খুবই মানে সব চল ছিল। এখন তো আর এটা মানে নেই, এখন সব চাষের জন্য সব ট্রাক্টর ইউজ করছে, এখন এটা ইউজ কমই হয়। তো যাই হোক বন্ধুরা, এটার সঙ্গে আমাদের মানে অনেকই পরিচয়। কিন্তু কোন কোন বন্ধুরা দেখেছো আমাকে কমেন্টে জানিও, আর কোন কোন বন্ধুরা এটার নাম জানো সেটাও কিন্তু আমার কমেন্টে জানিও। তো আমি ক্যামেরাটা করতে বলে তো আমার বেশ ভালো লাগছিল দেখে, অনেক দিন পর দেখলাম।
আর এটা হচ্ছে বড়জোড়ার বাজারের মধ্যে প্যান্ডেল। তো এখানেও একটা প্যান্ডেল হয়। তো এখানে আমাদের বড়জোড়ার মধ্যে 3-4টা ঠাকুর হয়, বড় বড় প্যান্ডেল। তো সবকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে কিন্তু সেটাও আমাকে অবশ্যই জানিও। আর এটা বড়জোড়ার বাজারের মধ্যে। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা। তো আমাদের বড়জোড়ার কোন কোন বন্ধু আছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর কোন কোন বন্ধুরা আমাদের এই প্যান্ডেল ভালো লাগলো সেটাও আমাকে জানিও। আর যারা এখনও আসোনি তারা কিন্তু অবশ্যই এসে দেখে যেও, খুব ভালো লাগবে। সামনে থেকে দেখাটা একটা অনুভূতি আলাদা। তো চলো ভিতরে গিয়ে দেখি, মায়ের মূর্তি দর্শন করব আর মায়ের আশীর্বাদ নিয়ে আসবো। আর মায়ের কাছে প্রার্থনা করি সকল বন্ধুদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমি চাই। খুব একটা ভিড় ছিল না, ফাঁকার মধ্যেই এসেছিলাম। তাও ভিতরের জায়গাটা খুব একটা বড় নয়, তো ছোট। তাই কিছু মানুষ যখন মাকে দর্শন করতে যাচ্ছিল, কতগুলো মানুষকে যেতে দিয়ে আবার দড়ি দিয়ে আটকে দিচ্ছিল। আবার ওখানে যখন ফাঁকা হয়ে যাচ্ছিল বাকি মানুষদেরকে আবার যেতে দিচ্ছিল। তো চলো, অলরেডি আমরা ঢুকতে পেরেছি। মাকে দর্শন করার পথে এগিয়ে যাই আর আমার সকল বন্ধুদেরকেও দেখাই। প্যান্ডেলের ভিতরে কাজটা খুব সুন্দর লাগছে দেখতে। একটা বড় ঝাড়বাতি মতো ডিজাইনটা হয়েছে, দেখতে ভালো লাগছে। মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে। ফ্যান চলছিল বলে একটু ফ্যানের পাখাগুলো ঘুরছিল, তাই একটা মনে হচ্ছে যেন একটা কিছু ঘুরছে। প্যান্ডেলের কাজটা, কালারটা খুব সুন্দরই দেখতে লাগছে। তো চলো, আমাদের প্যান্ডেল ঠাকুর দেখা হয়ে গিয়েছে। তো ঘুরতে ঘুরতে অনেকটাই সময় হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি, ঘুরলেই তো আর হবে না, তাই না বন্ধুরা? পেটেও তো কিছু দিতে হবে। তো চলো, তাই আমরা একটা এখানে বড়জোড়াটা পেরিয়ে কিছুটা গিয়েই ভালো একটা রেস্টুরেন্ট ছিল। তো রেস্টুরেন্টটা রাস্তায় সোজায় মেন রোড গিয়ে পেট্রোল পাম্পের অপোজিটে এই রেস্টুরেন্টটা। তো কোন কোন বন্ধুরা এই রেস্টুরেন্টে এসেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর রেস্টুরেন্টটা বেশ ভালো, ছোটোখাটো, বেশ ভালো, খারাপ না। অনেকটাই ভিড় ছিল। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে তৃপ্তি। তো তোমরা কোন কোন বন্ধুরা এখানে এই রেস্টুরেন্টে এসে খেয়েছো সেটা জানিও। আর যেসব বন্ধুরা আসোনি তো একবার ঘুরে যেতে পারো। তো চলো আমরা ভিতরে গিয়ে দেখি। বেশ ফাঁকা ছিল না, একটু আধটু ভিড়ই ছিল। তো এই যে, আর রেস্টুরেন্টের ভিতরটা খুব যে ছোট তা নয়, অনেকটাই ভালো, ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। সব রকমই এখানে খাবার মোটামুটি পাওয়া যায়। এটা হচ্ছে কাউন্টার। আর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি। সবাই দেখছে কে কি খাবে।
কে কী খাবে সবাই মানে যে যার খুশি, মানে অফার দেওয়া হয়েছিল যে যার মানে খুশি মতো খেতে পারবে, তাই সে সবাই মিলে দেখে নিয়ে পছন্দ মতো খাবার অর্ডার দিচ্ছে। তো যাই হোক, চলো সবটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো কমেন্টে জানিও, সব ভিডিওটা দেখতে মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিও। আর এই যে খাবার চলে এসছে, আর ফ্রাইড রাইস, চিকেন কষা, আর এদিকে আছে, এটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এটা তাই মাঝখানে আছে। আর এখানে আছে রুটি, চিকেন কষা আর চিলি চিকেন, আর মিক্স ভেজ এটা বলা হয়েছিল, এখনও আসেনি। তাই আমি ভাবলাম যে খাবার ঠান্ডা হয়ে যাবে, তাই ক্যামেরাটা করে আগেই ভিডিওটা করে নিয়েছিলাম। তো রেস্টুরেন্টটা ভালো, তোমরা এখানে মানে যেসব বন্ধুরা আসোনি আসতে পারো। একদম খাবার একদম মানে খুব যে রিচ খাবার হয় তা নয়, বেশ বাড়ির খাবারের মতনই। তো এখানে দেখো খাবার শেষ হওয়ার পর এখানে একটা করে আইসক্রিম খেয়ে বাইরে এলাম। বর্মশাইকে একটু ক্যামেরার সামনে নিয়ে এলাম, ও আসতে চাইছিল না, ও চলে যেতেই চায়, ক্যামেরার সামনে আসতে চায় না খুব একটা, জোর করে নিয়ে এলাম। তো আইসক্রিমটা খাইয়ে দিলাম, তো ও আমাকে খাইয়ে দিল, বেশ ভালোই মজা হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম, ছেলে, বর, আমি, আমার বোন,